শীতকাল মানেই প্রচুর খাওয়া দাওয়া, রিচ ফুড, বাঙালিদের সারা ভারত জুড়েই তাই হয়। তো এটা হচ্ছে রুই মাছের কালিয়া রান্না করছি। তো পূর্ববঙ্গীয় মতেই করছি, কেননা এখানে পেটির ব্যবহার হয়নি। পেটিটা সাধারণত খুব ভালোবাসে যারা পশ্চিমবঙ্গীয়। তো এই রুই মাছ কালিয়া করতে গিয়ে আমরা এই গাদা পিসটা নিয়েছি, একটু বড় মাছ, প্রায় 1.5 কেজি 1.5-2 কেজি ওজনের মাছের পিঠটা দিয়ে। শীতকাল মানেই ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া। এই চন্দ্রমল্লিকাতে ফুটবে দেখো আমার মনের কথা যত, না দেখে যেও না যেন চলে অবুঝ বাতাসের মতো, দুলিয়ে দিয়ে আমাকে মন আমার, মন আমার। এই চন্দ্রমল্লিকাতে ফুটবে দেখো মনে রেখো। ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা। এবার দেবো পেঁয়াজ বাটা। এই গানটা না সুমন কল্যাণপুরের গান। এই সুন্দর সুন্দর গানগুলো এখন আর শোনাই যায় না। আমার গানও কেমন লাগে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর অনুরোধ রইল লাইক কমেন্টস করার। দিলাম আদা বাটা, এরপর আমরা রসুন বাটাও দেব। এই প্রসঙ্গে একটা বলে রাখি যে আজ থেকে 50 কি 60 বছর আগেও কিন্তু বাঙালির রান্নাঘরে পেঁয়াজ, রসুন আর আদা 3টে একসঙ্গে কিন্তু হতো না। সেই সময় মানে তো করতোই না। তো এখন তো দেয় সবাই, তাই আমিও দিলাম। এটা দিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। এই যে আকাশ তোমায় দিলাম তারায় তারায় ভরে, তুমি সাজিয়ে নিও তারে তোমার মনের মতো করে, না জেনে যেও না, যেও না, যেও না যেন চলে আমার মনের কথা যত, মাতিয়ে দিয়ে আমাকে মন আমার, মন আমার। এই চন্দ্রমল্লিকাতে ফুটবে দেখো মনে রেখো। বাঙালি রান্নার যে পদ্ধতি বা বহু রান্না, বহু মাছ যেমন হারিয়ে যাচ্ছে, বাংলা গানও কিন্তু হারিয়ে যাচ্ছে, গেছেও। এত সুন্দর কবিতা, কথা দিয়ে যে গান, সুর, সেটা কি আর এখন হয়? একদমই হয় না। সব কিছু মিলেমিশে যাচ্ছে, কেননা এখন একটা মোবাইলের দৌলতে আমরা সব কিছু নানা রকম দেখি, ফলে আমাদেরও নানা রকম মিশ্রণ হয়ে যাচ্ছে। ঝোলটা ফুটছে টকবক করে, কি সুন্দর রং হয়েছে, তেল ভেসে উঠেছে, আমাদের রান্নাটা হয়ে গেছে। যারা করেননি তারা করবেন, করে খেয়ে জানাবেন কেমন লাগলো। একদম ডিটেলসে দেওয়া আছে। যারা নতুন রান্না শিখছেন তারা যদি এটা দেখেন, তারা অবশ্যই এই কালিয়াটা, অত্যন্ত প্রাচীন এই মাছের নানা রকম পদগুলো, এগুলো কোনো নতুন না। শুধু রসুন কিন্তু সেই সময়, আগেও বলছি, ব্যবহার হতো না বাঙালি রান্নাঘরে। এখনও আমার শ্বশুরবাড়ির পাড়ে গিরিশপাড় ওই অঞ্চলে বহু বাড়িতে রান্নাঘরে রসুন, পেঁয়াজ, আদা, রসুনের সাথে মানে একসাথে হয় না। হয়ে গেছে আমাদের রুই মাছের কালিয়া।